আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি একটি কমেন্টের জবাব দেওয়ার জন্য ভিডিও আপলোড করব। কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম যে 5 ওয়াক্ত নামাজের সূচনা কোন নবীর যুগ থেকে হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। আপনারা অনেকেই হয়তো ভিডিওটি দেখেছেন। তো এক ভাই কমেন্ট করেছেন, যে বলেছেন আস্তাগফিরুল্লাহ, মক্কায় সর্বপ্রথম জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ইমামতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন 2 দিন। প্রথম দিন প্রত্যেক ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত, এবং দ্বিতীয় দিন প্রত্যেক নামাজের শেষ ওয়াক্ত জিবরাইল আলাইহিস সালামের ইমামতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। ভাই হয়তো আমার ভিডিও বুঝতে পারেন নাই। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ইমামতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন কি? তো এই নামাজের উৎপত্তি কোত্থেকে এলো? এই নামাজটা অবশ্যই পূর্ব থেকে আসে, আমরা অনেকেই জানি না, পূর্ব থেকে আসে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে হযরত আবু জাফর তহাবি রহিমাহুল্লাহ তাআলার উবাইদুল্লাহ ইবনে মুহাম্মাদের বরাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিসের মর্মার্থ আমি সেই ভিডিওতে আপলোড করেছিলাম। সেই হাদিসের ভিতরেই এই সম্পর্কেই আলোচনা রয়েছে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবা কবুল হয়েছিল ফজরের নামাজে, শুকরিয়া তান তিনি 2 রাকাত ফজরের নামাজ আদায় করেছিলেন। ওইটাই আল্লাহ তাআলার কাছে এমন গৃহীত হয়েছিল, এমন মকবুল হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবধারিত করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছিলেন। জোহরের নামাজ 4 রাকাত আসলো কিভাবে? জোহরের 4 রাকাত এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিলেন, তখন ইসমাইলকে কুরবানির পরিবর্তে ওখানে আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। তাই হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম 4 রাকাত, ঠিক ওইটা জোহরের সময় ছিল, এই জন্য তিনি 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছিলেন। আর এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল হয়েছে, এত মকবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদের জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং পুরো উম্মতের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। এরকমভাবে আসরের নামাজ, হযরত উযাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দীর্ঘ 1 বছর মৃত ছিলেন, আর তিনি পুনর্জীবন লাভ করলেন আসরের সময়। তো আসরের সময় তিনি 4 রাকাত নামাজ শুকরিয়া তান আদায় করেছিলেন। এই ঘটনা একটু মকবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে থেকে তিনি 4 রাকাত নামাজ আদায় করেছিলেন শুকরিয়া তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাতকে আসরের নামাজ হিসেবে আমাদের জন্য অবধারিত করে দিয়েছিলেন। তো মাগরিবের সময় হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি অপরাধ ক্ষমা হয়েছিল। মাগরিবের সময় তিনি 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন, কিন্তু অধিক ক্রন্দনের কারণে তিনি আর 3 রাকাত পড়ে বসে গেছিলেন, 4th রাকাত আর পড়তে পারেন নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 রাকাত মাগরিব হিসেবে আমাদের জন্য ফরজ করে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈশার নামাজের সূচনা করেন। তো ভাই, এইটাকে আমি বুঝাতে চেয়েছিলাম যে পূর্বে নামাজ ছিল একটি ঘটনাকে কেন্দ্র করে এক ওয়াক্ত নামাজ এবং তার রাকাতকে নির্বাচন করা হয়। আপনি যে কমেন্টে বলেছিলেন যে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের অনুমতিতে নামাজ আদায় করেছেন। কথাটা ঠিক হাদিস। তো এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন, যে প্রথম ওয়াক্ত কখন শেষ শুরু হবে, দ্বিতীয় শেষ ওয়াক্ত কখন শুরু হবে, 5 ওয়াক্ত নামাজের এটি পদ্ধতিটা শিখিয়ে দিয়েছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর যিনি কমেন্ট করেছেন হয়তোবা তিনিও বুঝতে পেরেছেন। প্রমাণ হিসেবে দেখতে চাইলে আপনি মিশকাত শরীফের বাংলা 2য় খণ্ড কিতাবুস সালাত হযরত মাওলানা আহমদ মাইমুন দামাত বারকাতুহুম আলিয়ার অনুবাদ ও রচনা করা, তো 32 নম্বর পৃষ্ঠায় আপনি দেখে নিতে পারবেন। তাছাড়া আবু জাফর তাহাবী রহিমাহুল্লাহর উবাইদুল্লাহ ইবনে মুহাম্মাদের সূত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আপনি দেখে নিতে পারবেন। হয়তোবা আপনি বুঝতে পেরেছেন নামাজের সূচনা সর্বপ্রথম কোত্থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।